সেই বিষয়ের উপর আলোকপাত। বিজ্ঞানের জয়গান। দুবরাজপুরে ক্ষুদে বিজ্ঞানীদের নজর কাড়া প্রদর্শনী। বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় বিজ্ঞান। বিজ্ঞান মানে কৌতূহল, আবিষ্কার আর নতুন কিছু সৃষ্টি করার সাহস। আর সেই বার্তাই যেন জীবন্ত হয়ে উঠল বীরভূমের দুবরাজপুরে। আজ 11ই জুলাই দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজন করা হয় এক আকর্ষণীয় বিজ্ঞান মডেল প্রদর্শনী। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মোট 52 জন ছাত্রছাত্রী তাদের মেধা, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক চিন্তাধারার পরিচয় দিয়ে প্রদর্শন করে 38টি অভিনব বিজ্ঞান মডেল। প্রদর্শনীতে একের পর এক মডেল দর্শকদের মুগ্ধ করে। কোথাও সিসমো অ্যালার্ম, কোথাও হাইড্রোলিক জেসিবি, আবার জলবিদ্যুৎ উৎপাদন, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, বৃষ্টির জল সংরক্ষণ, এমনকি ভারতের গর্ব চন্দ্রযান মডেল। ক্ষুদে বিজ্ঞানীদের প্রতিটি সৃষ্টি যেন জানিয়ে দিল ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হচ্ছে আজকের এই শ্রেণীকক্ষ থেকেই। এই বিশেষ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দুবরাজপুর ব্লকের কুকুটিয়া গ্রামের ভূমিপুত্র ও বিশিষ্ট অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রোজ। তার উপস্থিতি ছাত্রছাত্রীদের মধ্যে বাড়তি অনুপ্রেরণা যোগায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামকৃষ্ণ চক্রবর্তী, বিজ্ঞান শিক্ষক সৌভিক দত্ত ও দেবব্রত ঘোষ জানান, উচ্চশিক্ষায় বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদের আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক ও বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। পাশাপাশি বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ও দুবরাজপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান পীযূষ পাণ্ডে। শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান মনস্কতা, উদ্ভাবনী চিন্তা এবং গবেষণার প্রতি আগ্রহ তৈরির এক অনন্য উদ্যোগ হিসেবে এই আয়োজন সকলের প্রশংসা কুড়িয়েছে। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। আমাদের বিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা রয়েছে তারা যে পুঁথিগত বিদ্যা প্রতিদিন তারা যা কিছু বইয়ে পড়ছে সেগুলোর ইমপ্লিমেন্টেশন, সেগুলোর প্রয়োগ দরকার, তবেই তাদের শিক্ষা সম্পূর্ণ হবে। শুধুমাত্র বিদ্যা অর্জন নয়, শিক্ষাতে সেটাকে রূপান্তরিত করতে হবে। শিক্ষা কখন হবে? যখন সেই পুঁথিগত বিদ্যাটাকে তারা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবে, সেই ক্ষমতা তৈরি হবে। সেই প্রচেষ্টাকে সামনে রেখেই আমরা এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করেছি। আজকের প্রদর্শনীতে উপস্থিত আছেন এই এলাকার প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ মহাশয়, সাথে রয়েছেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক এবং দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের পরিচালন সমিতির সম্পাদক স্বামী সত্য শিবানন্দ, রয়েছেন দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের পরিচালন সমিতির সভাপতি মাননীয় পীযূষ পাণ্ডে মহাশয় এবং পরিচালন সমিতির সমস্ত সদস্য, আর তার সাথে রয়েছেন অভিভাবক, অভিভাবিকারা এবং ছাত্ররা, তারা সকলেই রয়েছেন। অনুষ্ঠানটা মানে নতুনভাবে আমরা যে এখানে আয়োজন করতে পেরেছি, সকলেই খুব উৎসাহিত। প্রচুর সংখ্যক ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে। তারা তাদের যে মডেল তৈরি করেছে সেই মডেলগুলি তাদের যা বিদ্যা বুদ্ধি, তার সাথে আমাদের যে সংশ্লিষ্ট শিক্ষকরা রয়েছেন বিজ্ঞান বিভাগের মাননীয় সৌভিক দত্ত মহাশয়, মাননীয় দেবব্রত ঘোষ মহাশয়, তারা তাদেরকে গাইড করেছেন এবং মিলিত প্রচেষ্টায় খুব সুন্দর মডেল ছেলেরা সব উপস্থাপন করেছে। আপনারা সেটা দেখতে পাবেন মিডিয়া, এবং সেগুলোর মাধ্যমে তারা তাদের যে প্রতিভা সেগুলো তারা যথার্থভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। আমরা চাইবো আগামী দিনেও ছাত্ররা যারা অংশগ্রহণ করেনি এবং কচি কাঁচা যেসব ছোট ছাত্র, তারাও এর থেকে অনুপ্রাণিত হোক এবং তারাও এগিয়ে আসুক। এইভাবে তারা তাদের শিক্ষার বিকাশ ঘটাক এবং এই বিদ্যাপীঠে ছাড় তলে আপনারা জানেন এই বিদ্যাপীঠ হচ্ছে দুবরাজপুর শুধু নয়, সমস্ত জেলাতেই একটা আলাদা স্কুল হিসেবে পরিচিতি পায়। সেইভাবেই আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলোকেও এগিয়ে নিয়ে আসছি, যাতে তারা সমস্ত দিক থেকেই তারা জেলাতে শুধু নয় গোটা ভারতবর্ষের বুকে তারা যেন তাদের ছাপ রেখে যেতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, আমি যতগুলো দেখলাম অনেকগুলো তো রয়েছে, প্রায় 60-70টা মডেল রয়েছে। আমি যতগুলো দেখলাম তাতে বেশ কিছু চন্দ্রায়ন রয়েছে, ইলেকট্রোলিসিস রয়েছে, পরিবেশ দূষণের উপর রয়েছে। সুতরাং এইগুলো নিয়েই তো আমাদের পুরো সায়েন্সটা, দেশটা এগোবে। সুতরাং এদের মধ্যে যে হয়তো এই মডেলটা করার আগে তাদের সেই কনসেপ্টে ছিল না, হয়তো বইয়ে পড়েছে,
কিন্তু এখন যখন মডেল করতে এলো তখনই দেখলো যে হ্যাঁ এটা কোথায় হয়, কিভাবে হয়, কোথায় হয়েছে, আরও ডিটেলসে চলে যায়, জানতে পারে আর কি। এই যে কিউরিসিটিটা বাড়ছে, এই কিউরিসিটিটা বাড়ে এই সায়েন্স এক্সিবিশনের মডেলের মধ্যে দিয়ে। সুতরাং তারা কিন্তু এই যে চন্দ্রায়নের কথা খুব ভেরি ভালো, গুড কনসেপ্ট আর কি, ওকে ইন্সপায়ার করবে। আমিও যাব, আমি চাঁদের অভিযানে যাব আর কি, আমি মঙ্গল গ্রহে যাব, এই ধরনের এই এক্সিবিশনের মধ্য দিয়ে তাকে ইন্সপায়ার করবে এই মডেলগুলো।